লিভ লাইফ উইথ সৌমি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা একটু অন্যরকম, একটু অন্য ধাঁচের, তার কারণ আজকের আমরা যাচ্ছি কলকাতা। বাচ্চাদের গরমের ছুটি তো প্রায় শেষের দিকে, তো তাই ভাবলাম দুদিন ঘুরেই আসি। কাজ করে তো ঘুরতে যাওয়াই হচ্ছিল না, তো সেই জন্য ভাবলাম যে আর ছুটি শেষ হয়ে গেলে তো ধরুন স্কুল চলাকালীন তো কোথাও যাওয়া যায় না। ভাবলাম যে না, আর দুদিন থাকতে থাকতে চলুন একটু ঘুরে আসা যাক। তো যাচ্ছি কলকাতা। কলকাতা মানেই ধরুন মায়ের বাড়ি যাব। আর আগে আমার যারা ব্লগ দেখতেন, ভিডিও দেখতেন, তারা তো জানেন আমাদের একটা ফ্ল্যাট আছে কলকাতায়। তো সেটা তো বন্ধ অবস্থাতেই থাকে এখন। তো ভীষণ ধুলো হয় মাঝে মধ্যে, মেনটেনেন্সের জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তো যেতেই হয়। তো চলুন যাই। হাওড়া পৌঁছে ওখান থেকে তারপরে একটা উবের বুক করে আমরা পৌঁছে গেলাম আমাদের ফ্ল্যাটে। আর ফ্ল্যাটে ঢুকেই প্রথম যে কাজটা আমি করি, যেহেতু সঙ্গে বাচ্চা থাকে, তাই জন্য প্রথমেই আমি দুটো ঘরের বিছানার চাদর আমি সঙ্গে করে নিয়েই যাই। কারণ ওখানে কোনো আলমারি বা কিছু আমরা এখনো অবধি রাখিনি। তো সেই জন্য চাদর সমস্ত ওখানে পাল্টে আগে বালিশের কভার টভার সমস্ত চেঞ্জ করে নিই। তাতে কি হয়, বাচ্চারা যে কোনো একটা খাটের ওপর উঠে ওরা বসে, আর তারপরে শুরু হয় আমার আর শিবাশিসের ঘর পরিষ্কার করা। কারণ কি, ঘরটা বন্ধ থাকে তো তো মোটামুটি ধরুন 3 মাসে 6 মাসে হয়তো একবার যাওয়া হয়, মাঝে মাঝে সেটাও যাওয়া হয়ে ওঠে না। তো ভীষণ নোংরা হয়ে থাকে। তো আগে প্রচন্ড ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে ওরা নেমে খেলা করে। কালকে ঘর পরিষ্কার করতে করতে আমরা এতটাই ক্লান্ত হয়ে পড়েছি যে আর কোনো কিছু শুট করিনি। তাই আজ সকাল সকাল উঠে একটু শুট করলাম। এই যে আমাদের ফ্ল্যাটের সামনে একটা বড় পার্ক ছিল আগে, তো সামহাউ সেটা এখন আর মেনটেন করে না কেউ, তো সেজন্য ঘাস হয়ে গেছে, কিন্তু সামনেটা পুরোটাই ওপেন, তো যার জন্য খুবই ভালো লাগে। আর আমাদের ফ্ল্যাটে ঢুকেই সামনে আমাদের এই বারান্দাটা আছে, তো এটা পূর্ব দিকের বারান্দা। আর প্রথমেই যে মা দুর্গার ছবিটা দেখালাম, ওটা শিবাশিসের আঁকা ছবি। আর এই যে এই ফ্রেমটা, এটাও ফ্রেম করে, এই ছবিগুলো মাটির টেরাকোটার ছবি, তো এইগুলো ফ্রেমগুলোকে কেনা হয়েছিল একটা মেলা থেকে, তারপর ফ্রেম করে ও এটা বানিয়েছিল। আর এই দুটো জিনিস আমরা ড্রয়িং ডাইনিং এ লাগিয়েই রেখেছি, একদম ফাঁকা হয়ে গেলে দেখতে খুব একটা ভালো লাগবে না। আর আছে দুটো বেডরুম, তো এটা একটা বেডরুম আর একটা বেডরুম আছে, তো দুটো বেডরুমে দুটো খাটও রেখেছি। বিশেষ কিছু আমরা এখানে রাখিনি, কারণ আসা যাওয়াটা যেহেতু খুবই কম হয়, তো জিনিসগুলো শুধু শুধু নষ্ট হয়ে যাবে, সেই জন্য এসে শুধু একটু থাকার মতন করে রেখেছি। আর এই দেওয়ালটাও ও নিজের হাতে রং করা। ওখানে ছোট্ট করে, ওখানে আমার যে সাদা সিংহাসনটা এখন আমি পুজো করি সেটা ছিল, তো সেইটা তো এখন নেই, সেটা ওখানে নিয়ে গেছি। তো কিছু ঠাকুর আমি এখানে রেখে গেছি, এসে একটু ধূপ ধুনো দিতে পারি। একটা ঘর থেকে সেটাকে বাড়ি বানাতে কত সময় লাগে, কত ভাবনা চিন্তা লাগে, কত শখ আহ্লাদ থাকে সেটার মধ্যে, তাই না? পছন্দ অপছন্দ কত কি লুকিয়ে থাকে। ঠিক সেরকম এই ফ্ল্যাটটার সাথেও আমাদের প্রচুর ইমোশন জড়িয়ে আছে। মানে প্রথম নিজেদের একটা কিছু মাথা গোঁজার ঠাঁই যাকে বলে, সেটা বলতে এই ফ্ল্যাটটা। তো সেই জন্য হাজারো বার, মানে যেহেতু থাকি না, সেই জন্য বিক্রি বা ভাড়া দেওয়ার কথা ভেবেও আমরা কিছু করে উঠতে পারিনি। আর এখন তো ভেবেছি করবই না, কারণ এটা একদম নিজের, তো এরকমই রেখে দেব, মেনটেন করতে হবে অবশ্যই। আর আমরা এখন একটু বেরিয়ে পড়েছি, যেরকম বলেছিলাম যে বেরোবো, তো আমরা চলে এসেছি একটু সাউথ সিটি। সাউথ সিটিতে এখানে একটা ডাইনোসর ওয়ার্ল্ড বা পার্ক, যাই হোক যেটাই বসেছিল সেটাই দেখতে এসেছিলাম। তো দেখলাম বাচ্চারা এনজয় করেছে।
প্রথমে তো টিকিট আছে, টিকিট কেটে তারপরে ঢুকতে হবে। তারপরে আরো বিভিন্ন ধরনের এখানে রাইড আছে, বিশেষ কিছু না, মানে দু ধরনেরই রাইড। একটা ওই ডাইনোসর আছে, ডাইনোসরের মুখের ভেতরে বসিয়ে দিচ্ছে ওইটা একটা, আর একটা ডাইনোসরের পিঠের ওপরে চাপিয়ে দিচ্ছে। তাও খুব উঁচু টুচু কিছু না, একদমই নিচু। তো রাইড আমরা নিইনি, আমরা প্লেন এন্ট্রি নিয়েছিলাম। তো এরকমই এই যে ডাইনোসর গুলো দাঁড়িয়ে আছে, মানে এমনি ফিনিশিং ওয়াইজ খুবই সুন্দর দেখতে, ভালোই লাগছিল। কিন্তু আর বিশেষ কিছু ছিল না, মানে আর একটু ড্রামাটিক কিছু আর একটু হতে পারতো, যে মানে ডাইনোসরটা এগিয়ে আসছে বা এরকম যদি কিছু হতো তাহলে হয়তো মেবি আর একটু ভালো লাগতো। আর এই যে ডাইনোসরটা যেটা হাঁ করছিল, এই ডাইনোসরটাকে ভীষণ রিয়েল লাগছিল। তো আলটিমেটলি মানে বাচ্চারা আনন্দ পাবে, তো সেই জন্যই নিয়ে আসা হলো। ভালোই লাগছিল দেখতে, খারাপ না। তো এইটা ডাইনোসর পার্কের মতন, এই যে যেটা, এটা এনজয় করার পরে আমরা গেছিলাম একটু শপিং করতে, টুকটাক জামা কাপড় কিছু একটু কিনেছিলাম। কিন্তু ডাইনোসর পার্কের এইটা যদি আপনারা আমার কাছে রিভিউ চান তাহলে বলবো যে এমনি দেখতে ভালো লাগবে, কিন্তু যেটা মানে বানানো রয়েছে সেটার টিকিটের যা মূল্য তার তুলনায় আমার খুব একটা worth it মনে হয়নি। কারণ প্রথমে যা দেখলাম 199 ছিল, তার সাথে মানে এন্ট্রি ফি, তার সাথে ট্যাক্স জুড়ে 235 মতন ছিল। কিন্তু আমরা একটু লেটে গেছিলাম, মানে পরে গেছি, প্রথম দিকে এটা ছিল। এখন তো এটা বোধহয় কত 333 টাকা মতন করে দিয়েছে এটার টিকিটের মূল্যটা, তো সেটা আমার অনেকটাই বেশি লেগেছে। তারপরে আমরা একটু ফুড কোর্টে চলে গেছিলাম, আর ওরা দুজনেই ভীষণই পিৎজা খেতে ভালোবাসে, তো পিৎজাই অর্ডার করেছিলাম। তো ব্যাস, আর সকালবেলায় ব্রেকফাস্ট করে বেরোনো হয়েছিল, তারপরে পিৎজা টিজা খেয়ে আমরা আস্তে আস্তে এবারে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আজকের দিনটা এইভাবেই কাটিয়েছিলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন।